তো অবস্থায় বোঝা যায় সুস্থতার কদর কত বেশি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, শুক্রবার জুমার দিনে যেই বান্দা সর্বপ্রথম গোসল করে এসে মসজিদের মধ্যে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি উট দান করার সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শোনার পরে যেই মুমিন মুসলমান আমার উপর দুরূদ পাঠ করে না, তাদের ধ্বংস অনিবার্য। মানুষকে কষ্ট দিলাম, মানুষের হক মেরে খাইলাম, হারাম খাইলাম, এমন তওবা আল্লাহ করতে বলেন নাই। ভবিষ্যতে এই পিছনের অন্যায়গুলো একটাও করব না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমি আমার জায়গায় ফিরে যেতে চাই, যেখান থেকে এসেছি সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তাহলে আমি এই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়ে আবার এমন এক জাতি তৈরি করব, এমন এক জনগোষ্ঠী আমার এই জমিনে ছেড়ে দেব, যারা গুনাহ করবে আবার আমার কাছে তওবা করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকর আমাদের অবশ্যই করতে হবে। আমি কথায় কথায় বলে থাকি, আল্লাহ আমাকে কি নেয়ামত দিয়েছেন। আমি প্রত্যেককেই নিজেকে সম্বোধন করে একটু ভাবি, আল্লাহ আপনাকে আমাকে কি নেয়ামত দিয়েছেন। এটা যাচাই ঘরে থেকে করা একটু কষ্টকর। একটু বের হয়ে, আপনারা তো শহরের মানুষ, শহরতলির মানুষ, ঘুরে একটু রাস্তায় ঘাটে দেখবেন বিকলাঙ্গ অসহায় লোকেরা রাস্তায় কেমনি পড়ে থাকে। রংপুর শহরে আছে না নাই? আছে। আমরা যখন ঢাকা শহরে থাকতাম তো অভাব নেই, কত বিকলাঙ্গ মানুষ, হাত চলে না। আমাদের হাত ঠিক আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আছে। পা চলে না এমন মানুষ এই পৃথিবীতে আছে না নাই? আওয়াজ দিবেন। রোজা থেকে আমিও কথা বলছি, আপনাদের একটু কষ্ট দেব। একটু ফিডব্যাক না আসলে আমার কথা বলে তৃপ্তি হয় না। আপনারা একটু কষ্ট করে আমার কথার সাথে একটু কথা বলবেন, তাহলে আমি খুশি হব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নেয়ামত দিলেন। আমি যে সুস্থ আছি বলছিলাম, এটা পরীক্ষা ঘরে থেকে করা যায় না, রাস্তায় ঘাটে বের হতে হয়। আপনারা যদি কখনো মনে মনে ভাবেন আমি সুখে নাই, শান্তিতে নাই, তাহলে আমি বলবো অন্য কোথাও যাবেন না, সোজা এই দিক দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডগুলো ঘুরে ঘুরে দেখবেন। সবচেয়ে সুন্দর হবে, যাবেন আপনারা ওই যে হাত পা ভাঙ্গা যে ওয়ার্ডটা আছে, হ্যাঁ, এইখানে আপনারা যখন যাবেন গিয়ে দেখবেন মানুষ কেমনি কাতরাচ্ছে। আর তাদের কাতরানি দুই একজনের যখন শুনবেন, দেখবেন তারা কীরকম চিৎকার দিচ্ছে ব্যথায়। উফ, আসলেই মন থেকে। আমরাও জীবনে অসুস্থ হয়েছি কি হয় নাই? হয় নাই আমরা অসুস্থ? অসুস্থ অবস্থায় বোঝা যায় সুস্থতার কদর কত বেশি। সম্মানিত হাজিরিন, মনের মধ্যে কখনো যদি অশান্তি চলে আসে, মনে করেন আমি শান্তিতে নাই, আমার এইটার প্রয়োজন, ওই প্রয়োজন, সেই প্রয়োজন, বহুত কিছু লাগবে, তাহলে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন করব যে আপনারা একটু দয়া করে হাসপাতালে গিয়ে দেখবেন রোগীদের কি অবস্থা। আর এটা রসুলের সুন্নাও বটে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, ইয়াদাতুল মারিজ হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামস। নবীজি বলেন, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টি হক আছে, তার মধ্যে একটি হলো ইয়াদাতুল মারিজ। কোনো মুসলমান ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য এই রোজার মাসে দেখবেন কত মানুষ সুস্থ আছে, ঠুমকু ছোট ছোট অজুহাত দিয়ে তারা রোজা রাখছে না, নামাজে আসে না। আজান হয়ে গেছে, মসজিদ ফাঁকা। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? সাহাবা আজমাইনের চিত্র কি ছিল? জুমার দিন আসার 3 দিন আগে সোমবার থেকে তাদের মাঝে একটা কি ছিল? অস্থিরতা বিরাজ করছিল। কবে শুক্রবারের দিন আসে, কবে জুমাবার আসে, এর জন্য আমার কাপড় চোপড় ঠিকঠাক আছে কিনা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরস্কার ঘোষণা দিয়ে দিয়েছেন, সর্বপ্রথম জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য যে মসজিদে এসে উপস্থিত হবে, আল্লাহর রাস্তায় কি দান করার সওয়াব পায়? আওয়াজ দিন, একটা উট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
আমি আজকে জানতে চাই এই মসজিদে সর্বপ্রথম কে এসেছেন? আমার আগে আমি এসে দেখেছিলাম এখানে এতেকাফে যিনি আছেন আর তাবলিগে যারা আছেন, তারপরে হ্যাঁ হ্যাঁ উনি এসেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আজকে যদি এই যে আমি দেখেছি পৌরবাজারের পরে কাছারির ওই দিকে বিভিন্ন ক্যাম্প খোলা আছে, সেখানে দেখা যায় অল্প টাকায় বাজার সদাই করা যায়, কিছু অফার আছে না নাই? দুনিয়ার এই তুচ্ছ মূল্যের ঠুনকো অফার যা দিয়ে শুধু পেট চলে, সেই অফারের জন্য বাপ ছেলে ভাই ব্রাদার পরিবার সবাই আমরা লাইন ধরে থাকি। থাকে না মানুষ? কথা বলেন। ওই টিসিবির পণ্য ওইখানে মনে হয় যে 50-র চেয়েও আরও মানে 3 ভাগের আপনার 2 ভাগ দাম নেওয়া হয়, 1 ভাগ ছাড় দেওয়া হয়। এইটার জন্য দেখবেন সকাল সন্ধ্যা আমাদের মাদ্রাসায় এটার ক্যাম্পাস আছে, যেদিন এটার পণ্য দেয়া হয় সেদিন মানুষের অস্থিরতা কুল্লহর, আর কত মানুষের লান দেখবেন। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, শুক্রবার জুমার দিনে যেই বান্দা সর্বপ্রথম গোসল করে এসে মসজিদের মধ্যে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি উট দান করার সওয়াব দেবে। বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা কোথায়? গতকালকে তারাবির সালাতের আগে আমি কিছু কথার মধ্যে বললাম, আজকে সমাজে দেখবেন মনের মধ্যে শান্তি নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ওয়াইফ স্ত্রী কথা শোনে না, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, গ্রামে শান্তি নাই, বাজার করতে গেলে শান্তি নাই। কিন্তু মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বার্তা প্রেরণ করছেন, অনবরত রহমত নাজিল করছেন, মাগফিরাত নাজিল করছেন। আল্লাহর কাছে যদি আমরা আমাদের গুনাহগুলো থেকে তওবা করি, ক্ষমা চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বারিধারা বর্ষণ করে দিবেন। শান্তি দেওয়ার মালিক টাকার মাধ্যমে শান্তি আসে না, আপনার বড় বড় বাড়ি থাকলে শান্তি আসে না, দামি আপনার BMW গাড়ি থাকলে আপনার মনে শান্তি আসতে পারে না, যত বড় R15 আপনি চালান না কেন এগুলো শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক রব্বুল আলামিন 11টি মাস পরে একটি রহমতের বার্তার মাস নিয়ে আমাদের মাঝে এসে হাজির হয়েছেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা ঘরের মধ্যে টিভির চ্যানেল একটার পর একটা পাল্টাই, আছে না নাই? আবার শান্তি খুঁজি, আছে না নাই এমন মুসলমান? কিন্তু হায় আফসোস লাগে, আফসোস লাগে, আফসোস লাগে। মসজিদে কোরআনের খতম হয়, তারাবির সালাত আদায় হয়, তারাবির নামাজের জামাত কায়েম হয়, কিন্তু আমরা দেখা যায় ঠুনকো অজুহাতে ঘরে বিছানায় শুয়ে থাকি, এমনও মুসলমান আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের যত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলোর কদর আমাদের করতে হবে, চিনতে হবে, জানতে হবে। আমার মূল আলোচ্য বিষয়ের দিকে আমি যাই। সম্মানিত হাজিরিন, আজকে কততম রোজা চলছে? 25তম রোজা চলছে। আজকে রাতে তারাবি হবে 26তম। এখানে খতমে তারাবি হয়, আলহামদুলিল্লাহ। আমি একজন খতমে তারাবির ইমাম। তো এই যে কোরআনের এই বার্তার মাসে, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলুন আল্লাহু আকবার। আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের এই রজনীতে। আর তোমরা কি জানো এই লাইলাতুল কদর কি জিনিস? এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে আরবি যারা জানেন খায়ের, শ্রেষ্ঠ, উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের এই মাসে কোরআনের তেলাওয়াত যে জায়গায় হয়, সে জায়গার চিত্র সম্পর্কে শুধু বুখারীর একটি বিবরণের একটু আলোচনা করব আপনাদের সামনে। আন উসাইদ ইবনে হুযাইর, হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর সাহাবী বলেন, আমি ঘরের মধ্যে ঘোড়াশালের মধ্যে কোরআনের তেলাওয়াত করছিলাম। একটু আওয়াজ দিয়ে বলুন তো কিসের তেলাওয়াত করছিলাম? কোরআনের তেলাওয়াত। আমি যখন কোরআনের তেলাওয়াত করছিলাম, দেখছিলাম আমার ঘোড়াটা শুধু লাফালাফি করে, লাফালাফি করে। আমি বুঝতে পারলাম না কেন লাফে। যখন তেলাওয়াত বন্ধ করে দেই, সেও দেখি সুকুন ও ইতমিনান, খুব ধীর স্থিরতার সাথে আছে, আর লাফায় না। আবার যখন আমি তেলাওয়াত শুরু করি, আবার দেখি ঘোড়াটা লাফায়। এভাবে 2-3 বার হওয়ার পরে
আমার ভয় হচ্ছিল, খাশিতু আন ইয়াহইয়া, আমার ছেলে ইয়াহইয়া পাশে ঘুমিয়েছিল। আমি যদি তেলাওয়াত শুরু করি আর ঘোড়া লাফাইতে লাফাইতে আইসা আমার ছেলের গায়ে উঠে, ছোট বাচ্চা, তাহলে ক্ষতি হবে। এই জন্য আমি তেলাওয়াত টোটালি বন্ধ করে দিলাম। আমি তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে ঘরের বাইরে আসলাম। হঠাৎ দেখে আসমানের দিকে কি যেন উড়ে যাচ্ছে, মিসলা জুলাল, মেঘের মতো আলোক প্রদীপ কিছু উপরের দিকে উঠে যাচ্ছে। বিষয়টা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। পরের দিনে আমি প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে এসে উপস্থিত হয়ে রীতিমতো ডিস্টার্ব করছে। এগুলো দিয়ে কথা বলা হয় না। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গতকাল রাতে আমার এই ঘটনা ঘটেছে। নবীজি বলেন, হায় আফসোস, তুমি কি করলা? যদি তেলাওয়াতটা বন্ধ না করতে তাহলে আমার মদিনার সকল সাহাবী নূরের এই ফেরেশতাদেরকে দেখতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। কি ঘটেছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি তেলাওয়াত করছিলে, আল্লাহর রহমতের ফেরেশতা আজিম থেকে নিয়ে শুরু করে তোমার ওই ভাঙ্গা ঘর পর্যন্ত একবারে সবাই বেষ্টনী দিয়ে রহমত নাজিল করছিল। বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বলি, গতকালকে তারাবির আগেও বলেছি, প্রত্যেকটা খতমে তারাবির মার্কাজ এই মসজিদগুলোতে যখন তারাবি শুরু হয়ে যায়, তখন রহমতের ফেরেশতা এভাবে আসমান পর্যন্ত বেষ্টনী দিয়ে রেখে একবারে রহমত নাজিল করতেই থাকে। বলুন সুবহানাল্লাহ। কত আমাদের ভাই, কত আমাদের ব্রাদার, কত হতভাগা ভাই আছে যারা এই তারাবি চলাকালীন সময়ও চ্যানেল পাল্টায়, আসে না নাই? গল্প গুজবে, চায়ের আড্ডায়, আসে না নাই? ভাই আফসোস, রমজান কেন দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে? আমার মূল আলোচ্য বিষয় এটাই ছিল। সম্মানিত হাজিরিন, সহিহ ইবনে হিব্বান, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব সহ অসংখ্য কিতাবের বিবরণে একটি হাদিস এসেছে, আপনারা বিগত দিনে অনেক শুনেছেন। আজকে আমি অধম বলতে চাই, এই হাদিসের অংশ আপনারা শুনলেই বুঝবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন জুমার নামাজের জন্য এসে এই মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, রেখে অন্য দিনের মতো বসে গেলেন না, কথাও বললেন না, বরং মুখে একটা আওয়াজ দিলেন, আল্লাহুম্মা আমিন। বলুন, নবীজি কি আওয়াজ দিয়েছিলেন? আল্লাহুম্মা আমিন। এভাবে দ্বিতীয় ধাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখে পুনরায় বললেন, আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন বললে ক্ষতি আছে? তৃতীয় ধাপে পা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আল্লাহুম্মা আমিন। ঘটনা কি? কিছুই বোঝা গেল না। কিছু বুঝছি আমরাও? এভাবে আমি যদি এখানে উঠে পা দিয়ে আমিন আমিন বলতাম, আমার ভিতরে কি আছে, কি দোয়া করলাম, আপনারাও বুঝতে পারতেন। আওয়াজ দেন। নামাজের পরে সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসলেই বুঝতে পারলাম না আপনি আজকে কেন ব্যতিক্রম ধর্মী একটি কাজ করলেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আসলে এই ব্যাপারটা কি ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিলেন আমার কাছে, এসে কানে কানে আমাকে বলে গেলেন, রমজান মাস পাওয়ার পরেও যেই বান্দা, যেই মুসলিম, যেই মুসলমান আল্লাহর কাছে তার বিগত জীবনের কৃত অপরাধ, গুনাহগুলো, সগীরা কবিরা সকল গুনাহগুলো মাফ করাইয়া নিতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। আর জিবরিলের এই দোয়া আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি নবী সেই দোয়ায় আমিন বলেছি। কয় 2 নম্বর সিঁড়িতে পা রাখার পরে আমার কানে কানে জিবরিল আমিন এসে বলে গেলে, পিতা মাতা 2 জনকে অথবা 2 জনার কোনো একজনকে বৃদ্ধ বয়সে পেয়ে তাদের খিদমত করে, তাদের মনকে খুশি রেখে নিজের গুনাহ মাফ করাইয়া নিতে পারলো না, এমন বান্দার, এমন ব্যক্তি, এমন মুসলমানের ধ্বংস অনিবার্য। আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মেসেজ আমার কানে এসেছে, আমি নবী প্যারে হাবিব, আমি আমিন বলেছি।
কই 3 নম্বর সিঁড়িতে আমি ওঠার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন মেসেজ নিয়ে এসে আমার কানে বললেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শোনার পরে যেই মুমিন মুসলমান আমার উপর দুরূদ পাঠ করে না তাদের ধ্বংস অনিবার্য। আর জিবরিলের আল্লাহর পক্ষ থেকে আসা মেসেজে আমি বলেছি আল্লাহুম্মা আমিন। বুঝবেন 3টা ইম্পর্টেন্ট পয়েন্ট। অল্প সময়ে কথা আবার আমার শেষ হয় না। এই পাঠ ধরেছে, এই পাঠ হয়তো 2-3 জমা করলে শেষ হইতো। কি বলবো, এই হাদিসটা শুধু বলেই শেষ না, একটু তো কথা বলতে হয়। প্রথমে দেখবেন রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইয়া নিতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। ইম্পর্টেন্ট পয়েন্ট, স্বতন্ত্র একটা পয়েন্ট। আবার পিতামাতার কোনো একজনকে বা 2 জনকে বৃদ্ধা বয়সে পেয়ে নিজের গুনাহ মাফ করাইয়া নিতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। আরেকটা পয়েন্ট, পিতামাতার খেদমত। আর নবীর নাম শোনার পরে দুরূদ পাঠ করতে হবে, এটা আরেকটা পাঠ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের জুমা যেহেতু জুমাতুল বিদা, আর রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইয়া নিতে পারলো না, তাদের ধ্বংস অনিবার্য। সো এই পাঠের উপরেই আমরা একটু কথা বলতে চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন রমজানুল মুবারক এই মাস, আর এই মাসে রোজা রেখে রাতে কিয়ামুল লাইল করে গুনাহ মাফ করায় নেব আল্লাহর কাছ থেকে। আমাদের হলো এই কাজ। কিন্তু আমি বলবো বুকে হাত দিয়ে, বাবাজিরা, ভাইজানেরা, সবাই একটু ভাবি তো রমজানটা আমি কতটুকু কাজে লাগাইলাম। একটু চিন্তা করি, ভাববার বিষয় আছে। কথা শুধু শুনলেই হবে না, ভালো সুর, ভালো কথা, ভালো শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। একটু ভাবতে হবে। আজকে 25 রমজান, আরও আছে 5টি দিন। যার কারণে আমার আজকের অনুপ্রেরণায় হচ্ছে এমন কিছু কথা আল্লাহ যেন আমার জবান থেকে বের করে দেয়, বাকি দিনগুলো আমিও কাজে লাগাইতে পারি, সবাই যেন কাজে লাগাতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একবার ভাবি, আমি আমার জীবনের গুনাহগুলো মাফ করাইয়ে নিতে পারছি? আমার চোখে কি পানি আসে? কিয়ামত দিবসে যখন জাহান্নাম নাফরমান বান্দাদের দিকে ধেয়ে আসবে, জাহান্নামের প্রত্যেকটা ছিকলে ৭০,০০০ ফেরেশতা যখন ঝুলে থাকবে, তারপরও জাহান্নাম ধেয়ে আসছে। আপনার আমার নবী, পাড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব ব্যথায় কাতর সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, ইয়া রাব, আজকে কিভাবে আমার উম্মতকে তো জাহান্নাম খেয়ে নেবে, শেষ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পাড়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটু পানি দিয়েছেন, যেই পানিটা দিয়ে ছিটা মারার সাথে জাহান্নাম দূরে সরে গেছে, দূরে সরে যাবে। সেই পানিটা হলো আপনি আমি গুনাহগারের চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অন্তরগুলো আমাদের পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, চোখে পানি আসে না। আজকে আমরা এমন অন্যায় করেছি, আমি কথায় কথায় বলে থাকি, ডিজিটাল স্ক্রিন এখন দেখবেন মসজিদের নাম ভাসে, দোকানের নাম ভাসে, প্রতিষ্ঠানের নাম একে একে লেখা যাচ্ছে। ছোট থেকে বড় হয়েছি, যত কবিরা গুনাহ করেছি, যত সগীরা গুনাহ করেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষকে কটু কথা বলেছি, মানুষকে হাত দিয়ে প্রহার করেছি, মুখ দিয়ে কষ্ট দিয়েছি। একের পর একটা কবিরা গুনাহ যদি আমার কপাল দিয়ে ভাসতো, আপনি আর আমি সমাজে মুখ দেখাতে পারতাম না। ছেলে মেয়ে আমাদেরকে জুতা পিটা করতো, আমার বাপ হয়ে এত বড় অপরাধ করছি, তাহলে আমার কি করা উচিত? স্ত্রী এসে জুতা হাতে নিয়ে আমাকে জুতা পিটা করতো, আমার স্বামী হয়ে যদি এত অন্যায় করে তাহলে কি হবে? সম্মানিত হাজিরিন, একবার ভাবুন কত অন্যায় জীবনে হয়েছে। ক্ষমার এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই মাস শুধু দামি দামি খাবার কিনে ইফতারের মধ্যে বহার দেখানোর জন্য নয়। এই মাস শুধু রমজান আসার আগে আপনার পটোলায় গরুর মাংস রেখে প্রত্যেক দিন সাহারির জন্য কি খাবো এটা রাখার জন্য নয়। রমজান আসার আগে কতগুলো আমাদের জন্য ছোলা বুট লাগবে, কতগুলো চিনি লাগবে, কতগুলো বেসন লাগবে, এই জন্য নয়। আল্লাহ এই মাস দিয়েছেন আমাদের ভাবার জন্য। অন্তরগুলো যখন পাথর হয়ে যায়, যখন আমাদের গুনাহ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বার্তা নিয়ে কোরআন নাজিলের এই মাস আমাদেরকে দিয়ে দেন।
যেন আমরা আমাদের হৃদয়গুলোকে পরিষ্কার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন, ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও মুমিনেরা, তোমরা কি করো? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। তবে তওবাটা হতে হবে খাঁটি তওবা। এমন তওবা নয় সকালে তওবা করলাম, দুপুরে আইসা সুদ খাইলাম। আছে না নাই? এই সুদ, এটা দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এটা এমন একটা মারাত্মক এখন সমাজের মধ্যে। এইটা যদি কোনো খতিবে এই নিয়ে বিস্তারিত কথা বলে, খতিবের খেতাবও তো থাকে না। এইটা এমন এক পয়েন্ট, সকালে তওবা করলাম, বিকালে যেয়ে মানুষকে গালিগালাজ করলাম। সকালে তওবা করলাম, বিকালে যাইয়া আমি মানুষকে কষ্ট দিলাম, মানুষের হক মেরে খাইলাম, হারাম খাইলাম। এমন তওবা আল্লাহ করতে বলেন নাই। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। তাফসীরে মারিফুল কোরআনে হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহর বরাতে আসছে খাঁটি তওবা বলা হয় অতীত কর্মের কারণে লজ্জিত হওয়া, ভবিষ্যতে এই গুনাহ করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা। পারবো তো আমরা করতে ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ নেই কেন? কষ্ট পাচ্ছেন? সম্মানিত হাজিরিন, তাফসীরে মারিফুল কোরআনে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর বরাতে এসেছে খাঁটি তওবা হতে হলে 6টা জিনিসের প্রয়োজন। বলুন কয়টা জিনিস? 6টা জিনিস খাঁটি তওবার মধ্যে থাকতে হয়। 1 নম্বর হলো অতীত কর্মের কারণে, অতীতে যেই ভুল করেছে এর জন্য অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে নির্জনে বসে দুহাত তুলে ফরিয়াদ করা, ইয়া রব্বুল ইজ্জাত, জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক অন্যায় করেছি। আমার অন্যায়গুলো যদি লোক সমাজে আপনি প্রকাশ করে দেন, মুখ দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। একটু ভাবুন, পারবো? বলেন পারবো? চিন্তার বিষয় আছে। ঘরে বাচ্চাদেরকে তালিম দিতে হবে, শেখাতে হবে অতীত কর্মের কারণে লজ্জিত হওয়া। 2 নম্বর হচ্ছে আল্লাহর দেয়া কোনো ফরজ ওয়াজিব বিধান যদি আপনার আমার থেকে ছুটে যায়, তাহলে সেটা আদায় করে নিতে হবে, অর্থাৎ কাজা নামাজ পড়তে হবে। কারণ এই বিধানগুলো, এই কাজগুলো, এই নামাজগুলো আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছিলেন। আপনি আমি আদায় করে নাই, অন্যায় করেছি, তবে ফরজটা আমার জিম্মায় থেকেই গেছে। রোজে মাহশর কিয়ামত দিবসে হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবার জানা আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। রোজে মাহশর কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার ফরজ নামাজ, নামাজের হিসাব নেবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কি করব এরকম করলে? মাইক এসে নিচের দিকে, মানে একটু নড়লেই মাইক এসে নড়ে চলে যায়, খুব বিরক্তিকর। সম্মানিত হাজিরিন, কথাগুলো মনে রাখতে হবে। 1 নম্বর ছিল অতীত কর্মে লজ্জিত হওয়া, 2 নম্বর ছিল ফরজ ওয়াজিব ছুটে গেলে সেগুলোর কাজা করা, 3 নম্বর হলো বান্দার হক যদি নষ্ট করে থাকি, বান্দার হক বান্দার কাছেই ক্ষমা নেয়া। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পারেন না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। বলুন আছে? পৃথিবীতে নাই এ কথা শুনে আবার ভাববেন না আখেরাতে মনে হয় আছে। কোথাও নাই, কোনো জগতে নাই। আল্লাহ পারেন না। তবে আল্লাহর শানের খেলাফ কিছু কাজ আছে, আল্লাহ সব কাজ করেন না। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর হক, আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, যাকাত দিবেন না, এটা আল্লাহর কাছে ক্ষমা নিতে পারবেন। চোখের পানি ফেলতে ফেলতে, চোখের অশ্রু ঝরাতে ঝরাতে চোখের পাওয়ার কমিয়ে যাবে। আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন, আল্লাহকে রাজি করে এটা ক্ষমা করে নিতে পারবেন। কিন্তু আরেক ভাইয়ের 1 টাকা নিয়েছেন, 1 টাকা, আল্লাহ বলেন আমি পারি, কিন্তু এইটা আমার কাছে নয়। আমি সুস্পষ্ট বলে দিলাম, মৃত্যুর আগে কারো 1 টাকার হক যদি কেউ মেরে খায়, এটা আমি ক্ষমা করব না, এটা আমি ক্ষমা করব না। আল্লাহু আকবার।
চোখটা বন্ধ করে দেখেন, আজকে দোকানদার দোকানে যদি একটু ভিড় লেগে যায় আর 10 জন কাস্টমার দেখা যায় যে টাকাটা না দিয়ে পালায়, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, অন্যের ক্ষেত থেকে একটা মরিচ এনে খেয়েছেন, ভাবছেন কেউ দেখছে না। একজনের আম গাছ থেকে একটা আম এনে খেয়েছেন, একজনের কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল এনে খেয়েছেন, একজনের বেগুন গাছ থেকে একটা বেগুন এনেছেন। আল্লাহ পারেন ক্ষমা করতে, আল্লাহ ক্ষমা করবে না। রজা মাসার কিয়ামত দিবসে আপনার তিলে তিলে তার বিচার হবে, কারণ বান্দার হক, বান্দার হক, বান্দার হক। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, খাঁটি তওবা হতে হলে তওবার 6টা জিনিস থাকতে হবে। 3 নম্বর হলো বান্দার হক। আল্লাহর স্পেশাল পাওয়ারে ক্ষমা করতে পারেন, কিন্তু আল্লাহ হাবিবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন এইটা ক্ষমা করবেন না। এই জন্য এখন থেকে গিয়ে হিসাব করবেন। জীবনে আপনার অজান্তে ভুলক্রমে কারো 1 টাকা আপনার কাছে পাওনা আছে কিনা, থাকলে আজই দিয়ে দিবেন, আজই দিয়ে দিবেন। মৃত্যু কখন এসে যায় এর গ্যারান্টি নাই। আমি এখন এখানে কথা বলছি, কথা শেষ করতে পারবো কিনা এই গ্যারান্টি নাই। মসজিদে এসেছি, বের হতে পারবো কিনা গ্যারান্টি নাই। এ কথা শুধু মুখে মুখে বলি, যদি এ কথা অন্তরে থাকতো আজকে ইতিকাফের জন্য মসজিদগুলোতে জায়গা খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে দেখেছি এখন ইতিকাফ করার জন্য ভাড়ায় লোক রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভাড়ায় কেন? আল্লাহ তাআলা আপনার আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছে। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বেচবেন জান্নাত, আমরা কিনবো, আর এর বিনিময়ে আল্লাহ বলছেন তোমাদের জান আর তোমাদের মাল লাগবে। টাকা চাইলে কয় হুজুর নিয়ে যান, আল্লাহর রাস্তায় যাওয়ার আমার সময় নাই। এমন মুসলমান আছে না নাই? ইতিকাফে না বসে 1000 টাকা যদি দিতে হয় মসজিদে, তাও দিতে রাজি আছে, ইতিকাফে বসবে না। অথচ আমাদের আজকের আলোচ্য বিষয় হলো শেষ রমাদান, আমাদের রমাদানের শেষ জুমা, কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল করেছেন 1 রজনীতে, যেই রজনী যদি 1000 মাসও আমরা ধরি, 83 বছর 4 মাস হয়ে যায়, সেই রজনীটা পাওয়া যায় শেষ দশকের বেজোর রজনীতে, শেষ 10 দিনের বেজোর 21, 23, 25, 27, 29 এই 5 দিনে পাওয়া যায়। ইতিকাফে থাকলে এই 5 দিন আপনি আল্লাহর ঘরে থাকলেন, সব সময় জিকির আজকার তাসবিহ তাহলিল সব করবেন। আর যদি একটা রজনী পেয়ে যান, তাহলে আপনার আমলনামায় বোনাস এসে যাচ্ছে কমপক্ষে 83 বছর 4 মাসের ইবাদত। কিন্তু মুসলমান আজকে নিজের জীবন আল্লাহর রাস্তায় দিতে চায় না। মানুষ ইতিকাফ থেকে দূরে থাকছে, এর ব্যাখ্যা একটি আমি বলে যাচ্ছি, আপনারা যাচাই বাছাই করে আলেমদের কাছ থেকে শুনে নেবেন। দেখবেন মানুষ জান্নাত নিতে চায় না, মানুষ জান্নাত নিতে চায় না। কারণ সূরা তাওবায় আল্লাহ বলেন, জান্নাত নিতে চাইলে তোমার টাকাও দিতে হবে, জানও দিতে হবে। জান দেওয়ার অর্থ, আজকে পরিবারের জন্য তুমি 11টি মাস খাটলা, পরিবারের আপনার চাকরির জন্য, আপনার খেতে খামারে কাজ করার জন্য খাটলেন, সব সময় দিলেন। আল্লাহর জন্য 10 দিনে ইতিকাফে বসবেন মানে আপনার জীবনটাকে আটকিয়ে রাখবেন। চাইলে আর ব্যবসায় যেতে পারবেন না, চাইলে আর আপনি খেতে খামারে যেতে পারবেন না, চাকরিতে যেতে পারবেন না, চায়ের দোকানে যেতে পারবেন না, দোকান পাটে আড্ডা দিতে পারবেন না। মানে আপনার জীবনটা এখন আল্লাহর জিম্মায়। যে জীবনে তার জীবনটাকে, যে তার হায়াতে, দুনিয়ার হায়াতে তার জীবনটা আল্লাহর জন্য আটকায় নিতে পারলো না, সে জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি না, আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, আগেই বলেছি অল্প সময়ে বিষয় শেষ করা সম্ভব না, কারণ শুধু হেডলাইন বলে গেলেও তো বুঝে আসবে না। একটু বিস্তারিত বলতে যেয়ে এই অবস্থা, 5টা মিনিট লেট হবে 30 পর্যন্ত। একটু কথাটাকে ফিনিশিং টানবো শুধু, পারমিশন আছে তো? আচ্ছা। সম্মানিত হাজিরিন, কোরআনের কথাগুলো কবে কার সাথে কোথায় দেখা হবে জানি না, তবে আল্লাহর কাছে একটা দোয়া করি। এখানে এসেছি এক ছাদের নিচে, যেমন আজকে আছি, আমি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে এখানে এসে দাঁড়িয়েছি। আমার কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ এখানে উঠিয়ে দিয়েছে। কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে আল্লাহ আশ্রয় দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর মহাব্বতে পরস্পর জমা হয়। আমি আজকে এসেছি আল্লাহর মহাব্বতে, আপনারাও এসেছেন আল্লাহর মহাব্বতে। মসজিদে নামাজ পড়লে 500 করে টাকা দেওয়া হবে,
কথা বলেন না। আজকে যারা নামাজ পড়বে 500 করে টাকা পাবেন, তাহলে কি আল্লাহর মহব্বতে না? সবাই আল্লাহর মহব্বতে এই ছাদের নিচে আছি না? কিয়ামত দিবসে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, কথা কি মনে আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা শর্ত বলেছিলেন। এর 3 নম্বরটা ছিল বান্দার হক আদায় করে দিতে হবে। 4 নম্বর হলো হাত আর মুখ দিয়ে কাউকে যদি কষ্ট দেয়, আপনি আমি দিয়ে থাকি, তাহলে তার কাছে হাত পা ধরে ক্ষমা নিতে হবে। 5 নম্বর হলো যে অন্যায় করেছি, ধরুন সুদ খেয়েছি, ভবিষ্যতে সুদ খাবো না। অন্যের ওপর জুলুম করেছি, ভবিষ্যতে জুলুম করব না। কাউকে মুখ দিয়ে কষ্ট দিয়েছি, ভবিষ্যতে কষ্ট দেব না। কারো অর্থ সম্পদ লুটে পুটে খেয়েছি, ভবিষ্যতে খাবো না। এই ধরনের যত অন্যায় আছে আল্লাহর ফরজ বিধান ছেড়ে দিয়েছে, ভবিষ্যতে আর ছেড়ে দেব না। ভবিষ্যতে এই নাফরমানিগুলোর দ্বারের কাছে যাব না, এই মর্মে পাক্কা ইরাদা। এটা কয় নাম্বার শর্ত? 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। 4 নম্বর তো ছিল কাউকে হাত দ্বারা আর মুখ দ্বারা কষ্ট দিলে সেটা তার কাছে হাত পা ধরে ক্ষমা নেওয়া। আর 5 নম্বরটা হলো পাক্কা ইরাদা করা, ভবিষ্যতে এই পিছনের অন্যায়গুলো একটাও করব না। 6 নম্বর হলো যেভাবে বিগত দিনে আমি নিজেকে অন্যায় এর মধ্যে সব সময় দেখতাম, সর্বদাই আমি অন্যায় করেছি, নিজ চোখে আমি আমাকে দেখি নাই, ভবিষ্যতে যেন সর্বদাই আমি ভালো কাজে আমার নিজেকে নিয়ে যেত দেখি, এই ইচ্ছা পোষণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যখন খাঁটি তওবা হয়ে যাবে তখন আপনার আমার গুনাহগুলো আর থাকে না। ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। বলুন কিতাবের নাম কি? ইবনে মাজাহ। হাদিস নম্বর কত? 4250। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যে খাঁটি দিলে গুনাহ থেকে তওবা করলো সে রিফ্রেশ, তার জীবনে এখন কেমন যেন আর কোনো গুনাহ নেই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস শুনলাম। সহিহ মুসলিম 6848 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো ছিল উটের মধ্যে মানুষ সফরে যায়। ধরুন কোনো ব্যক্তি 10 দিনের সফরে মরুভূমিতে বের হয়েছে, উটের উপরে খাদ্য সামগ্রী, পানীয়, 10 দিনের খাবার সব নিয়েছে। যাইতে যাইতে কোনো বিরান ভূমিতে, মরুভূমিতে যাইয়া রেস্ট করার জন্য নেমেছে, উটটা রেখে একটু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে ওই ব্যক্তি দেখে তার উট নাই, খাবার নাই, পানি নাই, কিছুই নাই, উটটা চলে গেছে, উধাও হয়ে গেছে। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পিপাসার্ত হয়ে গেছে, পানিও তো নাই। অবশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমি আমার জায়গায় ফিরে যেতে চাই, যেখান থেকে এসেছি সেখানে গিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। এই বলে সে যে জায়গা থেকে উঠে হারিয়ে গেছে ওইখানে আরেকটু শুয়ে হাতের মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইছি। ঘুম থেকে হঠাৎ দেখে উঠে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন নাকি আমার ওপর? 5 মিনিট নিয়েছি, তো একটু জোর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখিয়ে কি ক্লান্ত হয়েছেন? না, রোজাদারদের তো শক্তি হবে, এক্সট্রা শক্তি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের একটা দরজা হবে যার নাম হবে রাইয়ান। এই দরজা দিয়ে অন্য কোন নেককার ব্যক্তি প্রবেশ করতে পারবে না, একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, as-saimu li wa ana ajzi bihi wa bi riwayatin ukhra wa ana ujza bihi। রোজা হলো আমার জন্য, রোজার প্রতিদান আমি স্বহস্তে দেব, অথবা আমি মালিক নিজেই রোজার প্রতিদান। বলুন সুবহানাল্লাহ। ক্লান্ত হলে হবে? সম্মানিত হাজিরিন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল্প সময় কয়টা কথা বলবো, ওই ব্যক্তি উট পাইয়া যত খুশি হয় তার চেয়ে আল্লাহ বেশি খুশি হয়। আল্লাহু আশাদ্দু ফারহান লিতাওবাতি আবদিহিল মুমিন। মুমিন বান্দা তওবা করলে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। 35 মিনিট একটু বাড়াই দাও। আচ্ছা, খুশি হলাম, অনেক খুশি হলাম, কারণ একটা বিষয় ভিত্তিক কথা বলতে গেলে একটু সময় লাগে, উদাহরণগুলো বুঝাইতে হয় সবার জন্য। সম্মানিত হাজিরিন, বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে বান্দা যে সব হারিয়ে ফেললো, সফরে গিয়ে ঢাকায় গেছেন, পকেট মারে টাকা নিয়ে গেছে, কি হবে বলেন? আপনি একজন সম্ভ্রান্ত মানুষ, মানুষের কাছে জীবনে হাত পাতেন নাই,
এখন বলতে পারবেন ভাই আমাকে 10 টাকা দেন, হয়তো সর্বোচ্চ কোথাও যেয়ে বলবেন যে ভাই আপনার বিকাশ নাম্বারটা দিয়ে আমাকে যদি একটু হেল্প করেন, আমার ছবিটা উঠায় রাখেন, আমি অবশ্যই বাসায় গিয়ে পেড করে দেব। এটাই তো, এখন না হয় এই ডিজিটাল সিস্টেম বের হয়েছে, আগে তো ছিল না। তো ওই সময় এই বান্দা আপনার যতটা খুশি হয় তার সমস্ত সামগ্রী হারিয়ে ফেলে, পুনরায় পাওয়ার পরে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে আমি এর চেয়ে আরো বেশি খুশি হই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর চেয়ে ডেঞ্জারাস কথা সহিহ মুসলিম, কিতাবের নাম কি? সহিহ মুসলিম, 6856 নম্বর হাদিস। বলুন কয় নাম্বার? 6856 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলিয়ে দেন, যদি আমার মুমিন বান্দারা আমার বান্দার জমিনে এসে গুনাহ না করে তাহলে আমি এই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়ে আবার এমন এক জাতি তৈরি করব, এমন এক জনগোষ্ঠী আমার এই জমিনে ছেড়ে দেব যারা গুনাহ করবে আবার আমার কাছে তওবা করবে। কারণ সুবহানাল্লাহ বলবেন না? কারণ দেখবেন আপনার যে পিএস আছে, আপনার পার্সোনাল খাদেম যে আছে, আপনার অধীনস্থ, আপনার অধীনে চাকরি করে, সে একটা ভুল করার পরে সরি স্যার আপনার কাছে ভালো লাগে যে না ছেলেটার ভিতর নমনীয়তা আছে, ভুল তো মানুষেরই হয়, ছেলেটা ভালো আছে, মনে হয় কি হয় না? আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যাইয়া গোনা করবে না, এটা হতে পারে না, গোনা হতে পারে। এটা আমি এই জন্য বললাম যেন আমরা নৈরাশ না হই। আমরা তো চোখ বন্ধ করলে দেখতে পারবো আমার জীবনটা গোনা দিয়ে কত ভরপুর, আছে না নাই কথা বলেন? কিন্তু এই গোনা নিয়েও যখন আমি লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে প্রার্থনা করে চোখের পানি ঝরিয়ে নিজের বক্ষ, নিজের গণ্ডদেশ, গলগুলা ভিজিয়ে ফেলব, আল্লাহ তাআলা খুশি হয়ে আমার হৃদয়টাকে এমন করে দিবে যে কেমন যেন জীবনে আমি পাপেই করি নাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে দুনিয়ার হায়াত পেয়ে হায়াতের কদর করছি না। আপনারা অবাক হবেন, সূরাতুজ জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা জুমারের 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যুর পরে প্রত্যেকটা বান্দার রূহগুলোকে কবজ করি, আমার কাছে আমার হাতে নিয়ে নেই। তবে যাদের মৃত্যু হয় নাই, যারা এখনো দুনিয়াতে বেঁচে আছে, ঘুমের ঘোরে তাদের রূহটাকেও আমি আমার কবজে নিয়ে নেই। বলেন আল্লাহু আকবার। মানে আমরা যখন ঘুমায়ে যাই তখন আমাদের রূহটা কার কাছে যায়? আল্লাহর নামটা বলতে কষ্ট হয় আমার একটু, কিন্তু এই আছে যে কথা বলাই, আপনারা রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, যাদের মৃত্যু হয় নাই তাদের রূহটাকে আল্লাহ কখন হাতে নেন? ঘুমের ঘোরে, ঘুম অবস্থায় দেখবেন ডাকার সাথে টের পায় না, 2-1 সেকেন্ড দেরি হয়, যতই ওর ঘুম কাঁচা হোক 2-1 সেকেন্ড দেরি, রূহটা ওইখান থেকে আসে পারমিশন নিয়ে। আল্লাহ বলেন যাদের মৃত্যু এখনো হয় নাই তাদের রূহটা আমি ঘুম অবস্থায় আমার হাতে নিয়ে নেই। তার মানে ঘুমের নাম হলো নিসফে মওত, অর্ধেক মৃত্যু। আপনি ঘুমিয়ে গেছেন, ভাবছেন যে আবার জাগ্রত হবেন, আল্লাহ সূরা জুমারের 42 নম্বর আয়াতে বলেন, ফায়ুমসিকুল্লাতি ক্বাযা আলাইহাল মাউতা ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আপনি ঘুমানোর পরে আপনার রূহটা আল্লাহর কাছে চলে যায়, যাওয়ার পরে আল্লাহর কাছে পারমিশন চায়। আল্লাহ বলেন আমি যেই বান্দাকে মৃত্যু দিতে ইচ্ছা করি ঘুম অবস্থায় রূহটাকে নিয়ে নিচ্ছি, আর ফিরে দেব না। বলুন আল্লাহু আকবার। বুঝছেন ঘুমটা কি জিনিস? অর্ধেক মৃত্যু। আল্লাহ বলেন আর যাকে আমি এখনো হায়াতে বাঁচায় রাখতে চাই তার রূহটা আবার ফিরে দেই। বলুন সুবহানাল্লাহ। জীবনে কতবার রূহ আল্লাহর কাছে গিয়ে পারমিশন চেয়েছে। আজকে রাতে ঘুমানোর পরে রূহটাকে যদি আল্লাহ পারমিশন না দেয় আপনি আর আমি বাঁচি থাকতে পারবো না। অন্যের হক যদি নষ্ট করে থেকে আজই তওবা করার সময়। রমজান প্রায় শেষ, এই রমজান পেয়েছে, আগামী রমজান পাবো কিনা জানি না। রমজান আসার 2 মাস আগ থেকে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন আর দরখাস্ত জমা দিয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান
বাজান, আল্লাহ রজব আর শাবানে আপনি আমাদের হায়াতে বরকত দিয়ে দিন, রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিন। রমজান আসছে, প্রথম দিন মসজিদ ভরা, বারান্দা ভরা। রমজানের 5-4 দিন যাওয়ার সাথে সাথে সব সাপ 2 কাতার 3 কাতার 1 কাতার আছে না নাই? শেষে যাইয়া লাইলাতুল কদর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা শেষ দশকের বেজোর রজনীতে লাইলাতুল কদর খোঁজো। আমরা 27 বেছে নিয়ে 27-এর দিনে একবারে দেখা যায় মসজিদ ভরা তো ভরা, জায়গা হয় না, এবার মসজিদের 2 তলার জন্য কালেকশন করা লাগবে, আছে না নাই? আর যদি ঈদের দিন আসলো মাঠের মধ্যে যদি নামাজ না হয় তাহলে তো 2 তলা করতেই হবে, আমাদের কোনোভাবেই সম্ভব না, আছে না নাই? এই মুসলমান যারা ঈদের দিনে 27-এর দিনে এভাবে জমা হয়, এরা কি ভাবছে 27 আর ঈদের দিনে আমাদের ইবাদত, শুক্রবারে ইবাদত? না না ভাই, এমন ভাবলে ভুল হয়ে যাবে। 5 ওয়াক্তের নামাজের জবাবদিহি করতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, রোজার হিসাব হবে। ইসলামের 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটি হলো রোজা। রোজা যদি কোনো বান্দা না রাখে তাহলে তার ঈমান, তার ইসলাম, সে পরিপূর্ণ মুসলমানই না। পরিপূর্ণ মুসলমান হতে হলে 5টা কোয়ালিটি থাকা লাগে, তার অন্যতম একটি হলো রোজা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, 35 শেষ হয়েছে, কথা শেষ হবে না। শেষ একটি হাদিস বলবো, সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আমরা সবাই মুখস্থ করে নেব। কি বলছি বলেন? সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সহিহ বুখারী 6306, বলুন হাদিস নাম্বার কত? 6306। এই সাইয়্যিদুল ইস্তিগফারে আল্লাহর হাবিব আমাদের তওবা করার আরেকটা সিস্টেম শিখিয়ে দিয়েছে, যে আল্লাহর কাছে নমনীয় হয়ে এভাবে তওবা করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার। এটা হল সাইয়্যিদুল ইস্তিগফার। সমস্ত আল্লাহর কাছে ইস্তিগফার করার মূল মন্ত্র। কোনো বান্দা যদি সকালবেলা এই ইস্তিগফার পড়ে তাহলে সে সন্ধ্যা পর্যন্ত তাকে রহমতের ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করে। ওই দিনে যদি সে মারা যায়, সে মুমিন অবস্থায় মারা যাবে, বলুন সুবহানাল্লাহ। রাতেও যদি কোনো বান্দা ইস্তিগফার পড়ে, সকাল হওয়ার আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা ৭০,০০০ রহমতের ফেরেশতা তার ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে সন্ধ্যায় পড়লে ফজর পর্যন্ত অনবরত রহমত প্রার্থনা করে, তার গুনাহ মাফের জন্য দোয়া করতেই থাকে, বলুন সুবহানাল্লাহ। একটু মুখস্থ করতে কষ্ট হবে, কিন্তু বাপ জানেরা, ভাই জানেরা, এটা শিখতে হবে। নিজে আমরা মুমিন হয়েছি, কিন্তু আমাদের মুমিনের পরিচয় দিতে হবে, আল্লাহর কাজ করতে হবে। আখেরাতের শান্তি প্রকৃত শান্তি, দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়। প্রত্যেকটা বিষয়ে কোরআনের আয়াত মনে আসছে, হাদিস মনে আসছে, বলার সুযোগ নেই। ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় আবারও বলা হবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই ভাঙ্গা কথাগুলোর উপর সর্বত আমাকে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বাপ জানেরা, ভাই জানেরা, যারা আমার আলোচনাগুলো শুনেছে সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।